গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আমি আবার আরও একটা আমার প্রবাসের কাহিনী বলতে। সকাল সকাল রেডি হয়ে গেছি আমি আর টিটু, আর এখন যাচ্ছি আমরা ওকল্যান্ড এয়ারপোর্টে। আমরা আজ ঘুরতে যাচ্ছি হাওয়াই। পৌঁছে গেছি আমরা ওকল্যান্ড এয়ারপোর্টে, আর এখন আমাদের ফ্লাইট এখান থেকে সকাল 7:30টায়। হাওয়াইয়ের সাথে ক্যালিফোর্নিয়ার টাইম ডিফারেন্স হলো 3 আওয়ার্স, মানে হাওয়াই পৌঁছে আমরা 3 ঘন্টা পিছিয়ে যাব। উঠে পড়েছি আমরা ফ্লাইটে। একটা নতুন জার্নি স্টার্ট হলো, আর আমি যা যা দেখবো হাওয়াইতে সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করব। ফ্লাইটে আমাদের মিল হিসেবে দিয়েছে একটা টার্কি অ্যান্ড চিজ স্যান্ডউইচ, সাথে একটা কুকি, আর আমি নিয়েছিলাম পাইনঅ্যাপল ককটেল। আমাদের এই 5 আওয়ার্সের জার্নির পর এখন প্লেনের বাইরে থেকে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, আর তার সাথে এই বিশাল প্যাসিফিক ওশান। তো এই কেমন অদ্ভুত লাগছে যে আমরা একটা ছোট্ট আইল্যান্ডে গিয়ে থাকবো, আর চারপাশে শুধু এই বিশাল ওশান। অবশেষে নেমে গেছি আমরা এই হনলুলু এয়ারপোর্টে। এখন বাজে দুপুর 12টা, তাই একটু ভাবলাম এয়ারপোর্টটাও ঘুরে নিই। এয়ারপোর্টেই আমরা লাঞ্চ করে নিলাম নুডলস আর চিকেনের সাথে। আজ এখান থেকে হোটেলে যাব বাসে করে, আর আমাদের হোটেল ওয়াইকিকি বিচের একদম পাশে। বাইরে বেশ গরম, ওয়েদারটা একদম ইন্ডিয়ার মতো, আর চারপাশ ভীষণ গ্রিন আর সুন্দর। আর এখানে শালিক পাখি দেখছি, স্প্যারো দেখছি, বাট এগুলো আর ক্যালিফোর্নিয়াতে দেখা যায় না। দেখতে দেখতে পৌঁছে গেছি হোটেলের কাছে, কিন্তু চেক ইন তো 3 PM, এখন অনেক টাইম আছে, তাই ভাবলাম ওয়াইকিকি বিচ একটু ঘুরে আসি। সত্যি বলছি, জায়গাটা এত সুন্দর ভাইবস দিচ্ছে যে না এলে বোঝানোই যেত না। ইচ্ছে করছে একদম জলে নেমে যাই, কিন্তু এখনো তো চেক ইন হয়নি, তাই ভাবলাম আগে হোটেলেই যাই। দেখুন তো রাস্তায় কার সাথে দেখা হলো। এখানে মুরগি একদম ফ্রিলি ঘোরাফেরা করে। অবশেষে হোটেলে এসে গেছি। এন্ট্রিটা এত সুন্দর, একটা ওয়াটারফল আর নিচে হিউজ কালারিং ফিশ, কি সুন্দর দেখতে লাগছে। আমাদের রুম দিয়েছে 32 ফ্লোরে। চলুন তাহলে রুমে যাওয়া যাক এবার। চলে এসেছি রুমে। রুমটা বেশ বড়। এটা ডাইনিং স্পেস। এখানে কি সুন্দর একটা লাইট জ্বল দিয়েছে এরা। এটা আমাদের কিচেন, সব কিছুই দিয়েছে পুরো সেট একদম। ওভেন, তারপরে মাইক্রো ওভেন, এখানে ক্রকারিজও দিয়েছে খুব সুন্দর। ইভেন কি এখানে সুন্দর এই গ্লাসগুলোও দিয়েছে। ফ্রিজটাও আছে বেশ বড়, বাট হ্যাঁ এখন খালি। এখানে কফি মেকার আছে, এখানে কফির সব জিনিসপত্র দিয়েছে। আর হ্যাঁ, এখানে উইন্ডো থেকে পুরো আমাদের সি ভিউটা দেখা যায়। আমাদের প্যাটিও থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ। একদিকে ডায়মন্ড হেড আর অন্যদিকে ওয়াইকিকি বিচ। রুমটাও ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমরা সুইট বুক করেছিলাম, তাই রুমটাও অনেক বড়, সাথে লিভিং স্পেস আর কিচেনও আছে। ফ্রেশ হয়ে এবার ডাউন টাউন ঘুরতে বেরিয়েছি আমরা। এখানে এসে তো মনে হচ্ছে যেন জাপানে চলে এসেছি। চারিপাশে এত জাপানিজ ট্যুরিস্ট। এটা কি কিউট, সার্ফিং করছে পিকাচু। আর এই গাড়িটা অসাধারণ বড়। ঘুরতে ঘুরতে আবারও চলে এসেছি আমরা ওয়াইকিকির দিকে। এত সুন্দর এই জায়গাটা, স্পেশালি এই বিচটা, যে ইচ্ছে করছে নেমেই পড়ি। ওই লোকটার হাতে ওই ম্যাকাওটা দেখছেন, কি সুন্দর দেখতে। এখন বাজে বিকেল 5টা। আবার আমরা চলে যাচ্ছি এখন সেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। ওখানে আজকে হুলা শো হবে, মানে হাওয়াইয়ান একটা ট্রেডিশনাল ডান্স শো। এই সামনে স্টেজটাতেই পারফরমেন্সটা হয়। দেখুন সবাই রেডি হয়ে চলেও এসেছে।
Surfing on the Malibu, weary like a Malibu. You would think a moment you're more a feather garment. Oh yeah, I know it, oh do the holla, oh do the yellow. Giggle, ooh girl, oh it's Harlem. Maybe someday I wanna make Slim hot hot girl. অসাধারণ একটা শো ছিল। তাদের কালচার, নেচার আর ট্র্যাডিশন এত সুন্দরভাবে তুলে ধরলো। এটা আমরা ডিনারে নিয়েছি হাওয়াইয়ান শ্রিম্প ফ্রাই উইথ রাইস। খুব ভালো কাটলো আজকের দিনটা। দেখা হবে আবার পরের ব্লগে নতুন আর একদিনের গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।